রাইট, তো র্যান্ডি অর্টনকে কেন লিজেন্ড কিলার বলা হয় আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো র্যান্ডি অর্টন আমরা জানি যে অনেক ফেমাস একজন রেসলার, অনেক বড় একজন সুপারস্টার। তবে যিনি যখন ডাব্লিউডাব্লিউইতে ডেবিউ করেন, প্রথমবার আসেন, তখন থেকেই ডাব্লিউডাব্লিউই তাকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছিল, অনেক বেশি পুশ দিয়েছিল। আমরা জানি যে একজন রেসলার যখন ডাব্লিউডাব্লিউইর সাথে কন্ট্রাক্টে আসে বা কোনো রেসলিং কোম্পানির সাথে কন্ট্রাক্টে আসে, তখন তার সাথে কিছু চুক্তি হয় আর কি। সেই চুক্তির মধ্যে তাকে কি সুযোগ সুবিধা দেওয়া হবে, তাকে টাইটেল ম্যাচ খেলানো হবে কিনা, এরকম কিছু বিষয় হচ্ছে উল্লেখিত থাকে আরকি। ঠিক একইভাবে র্যান্ডি অর্টন এরকম ভালো কিছু অপরচুনিটি পেয়েছিল তার ক্যারিয়ারের একদম শুরুতেই। আমরা দেখি যে র্যান্ডি অর্টন তার ক্যারিয়ারের শুরুতে অনেক বড়, বড় রেসলারের সাথে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। স্পেশালি আমরা যদি দেখি শন মাইকেল, রিক ফ্লেয়ার, আন্ডারটেকার, এরকম বড়, বড় রেসলার যারা আছে তাদের সাথে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল এবং তাদেরকে তিনি হারিয়েও দিয়েছিল এবং তাদেরকে এই যে হারিয়ে দেওয়া একটা তরুণ বয়সে এসে এরকম লিজেন্ড টাইপের রেসলারদেরকে হারিয়ে দেওয়া, এইজন্য তাকে মূলত লিজেন্ড কিলার বলা হয়ে থাকে। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই বড়, বড় রেসলাররা তাহলে হেরে যায় কেন? ওকে। তো বড়, বড় রেসলারদের যখন তাদের বয়স হয়ে যায় বা তারা হচ্ছে কোম্পানির একটা লিজেন্ড টাইপের একটা ক্যারেক্টার প্লে করে, তখন তারা তাদেরকে যে কাজটা করা হয় সেটা হচ্ছে তরুণ যে সকল রেসলার আছে যাদের সামনে অনেক বেশি সময় আছে তাদেরকে প্রমোট করা, তাদেরকে পুশ দেওয়া, পুরো রেসলিং ইউনিভার্সের কাছে তাদেরকে চেনানো। ঠিক একইভাবে বড়, বড় রেসলাররা যখন তরুণ রেসলারদের সাথে ম্যাচ খেলে তখন যেভাবেই হোক না কেন তারা এই তরুণ রেসলারকে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করে। এতে সে হেরে যায় যাক বা তার যে পরিণতি হয় বা হোক, কারণ তিনি ডাব্লিউডাব্লিউইর সাথে বা রেসলিং কোম্পানির সাথে চুক্তিবদ্ধ আরকি। ঠিক একইভাবে আমরা যখন দেখি যে ডাব্লিউডাব্লিউইর যে কর্মকর্তারা আছেন, স্পেশালি যদি আমরা দেখি ট্রিপল এইচ, স্টেফেনি ম্যাকম্যান, ভিন্স ম্যাকম্যান, শেন ম্যাকম্যান, এরাও কিন্তু বিভিন্ন ফিউডে যুক্ত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে তারা হচ্ছে ভিলেনের ক্যারেক্টার প্লে করে বা নেগেটিভ ক্যারেক্টার প্লে করে। তো এখন বলতে পারেন যে ভাই তারা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেও ম্যাচ হেরে যায় কেন? তারা তো এই রেসলিং কোম্পানির ওনার, তারা চাইলে যা ইচ্ছা তাই করতে পারে আরকি। ওকে, তো এখানেও একটা ট্রিক্স আছে। তারা যে রেসলারের সাথে হচ্ছে মূলত ফিউডে যায়, তখন তারা সেই রেসলারকে পজিটিভভাবে উপস্থাপন করে অডিয়েন্সের কাছে। যার ফলে পরবর্তীতে যাতে অডিয়েন্সরা বা ভবিষ্যতে অডিয়েন্সরা সেই রেসলারকে আরো ভালো মনে করে, তার ম্যাচ দেখে বা তার সাথে থাকে ফ্যান হিসেবে আরকি। তো এইজন্য তারা হচ্ছে এরকম ট্রিক্স বা এরকম কৌশল হচ্ছে ফলো করে থাকে বা কৌশলগুলো তারা অবলম্বন করে থাকে আরকি। ঠিক একইভাবে তারা র্যান্ডি অর্টনকে এভাবে এরকম পুশ দিয়েছিল লিজেন্ড টাইপের রেসলারদেরকে হারানোর জন্য। এজন্য র্যান্ডি অর্টনকে ওই সময় লিজেন্ড কিলার বলা হয়তো।